নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ কৌস্তুভ। আর আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমার বেলুড় মঠ ভ্রমণের অভিজ্ঞতা। আজ 22শে ফেব্রুয়ারি। গত 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমাদের পরম পূজনীয় প্রেমের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি ছিল। আর সেই উপলক্ষে আজ রবিবার সারা বেলুড় মঠ জুড়ে এক বিশাল মেলার আয়োজন করা হয়েছিল। এই মেলাটি কিন্তু আজ থেকে নয়, ঠাকুরের স্থূল শরীর যখন ছিল তখনও এই মেলার আয়োজন করা হতো দক্ষিণেশ্বরে। সমস্ত কলকাতার বাবুগণ যারা ঠাকুরের জন্মতিথিতে আসতে পারতো না, তারা পরের রবিবার এটি আয়োজন করত। এই পুণ্যতিথিতে ঠাকুরের জন্মদিনের উপলক্ষে আজ 22শে ফেব্রুয়ারি সম্পূর্ণ বেলুড় মঠ জুড়ে এক বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে। এই বছর প্রথমবার আমি এই মেলায় এলাম, কোনোবারই আসার সৌভাগ্য হয় না। যেমন বলছিলাম, ঠাকুরের স্থূল শুরু হয়ে গেছে এবং আমি পাবো না জায়গা। মেলার আয়োজন আজকে জুতো রাখার কোনো সম্ভাবনা নেই মনে হচ্ছে। দক্ষিণেশ্বরে এই মেলার আয়োজন হতো। এরপর স্বামীজি যখন বিলেত যাত্রা করলেন তখন দক্ষিণেশ্বরের অনেক রকম পসরা সাজিয়ে সবাই মিলে হাজির হয়েছে। আর ঠাকুরের জন্মতিথিতে ঠাকুরের নামে বলারও কেউ নেই, কিন্তু আমাদের প্রাণের ঠাকুর শ্রী দারুণ মজা লাগে। তাই স্বামীজি এবং তার সমস্ত সাংগঠনিক মিলে গঙ্গার তীরে বেলুড়ে শুরু হলো এই মেলার আয়োজন। প্রথমে বেলুড় মঠ যে পুরনো জায়গায় ছিল সেইখানে হতো, এরপর বেলুড় মঠের এই প্রাঙ্গণ যখন তৈরি হলো সেই সময় থেকে ঠাকুরের জন্মতিথির ঠিক পরবর্তী রবিবার এই মেলার আয়োজন হয়ে থাকে। আজ সেই মেলা ধারে ভারে অনেক বড় হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সবশেষে ঠাকুরের সন্ধ্যারতি। সব মিলিয়ে দিনটা অপূর্ব কাটে। এবছর তো মিস হয়ে গেল আপনাদের। পরবর্তী সময় আগামী বছর এবং তার যে কটা বছর সম্ভব হয় প্রতি বছর অবশ্যই আসবে এই দিনটিতে বেলুড় মঠ। অদ্ভুত আনন্দ, মনে হবে যেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মর্তলোকে আবার ফিরে এসেছেন এবং তাদের ভক্তদের সাথে লীলা করে আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ঠাকুরের আশীর্বাদ সকলের উপর থাকুন, সকলের জীবন যেন মঙ্গলময়। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখি মেলাটা। খাবি খাবি সব খাবি, খাবি বল, খাবি বল, খাবিটা কি বল। আবার বুঝ লাগে বুঝতে পেরেছি। জগন্নাথপুর হুগলি থেকে এসেছেন
রঘুনাথপুর হুগলি থেকে এসেছেন টিউ ধারা। আপনার মা কল্পনা পান্না আপনাকে করছেন। আপনি অতিসত্ত্ব অনুশীলন কেন্দ্রে এসে যোগাযোগ করুন। রঘুনাথপুর থেকে ঠাকুরের মন্দিরে যাব। আপনার মা কল্পনা পান্না আপনাকে করছেন। আপনি অতিসত্ত্ব অনুশীলন কেন্দ্রে এসে যোগাযোগ করুন। বিড়ালটাও দেখতে এসছি মেলা। চেয়ারাখানা সেফটি বিড়ালটা। আছে ছোটদের দেখি। হ্যালো টক চলে বলে বলো ভাজা ঘটি গরম ঘটি গরম খাবি? ঘটি গরম আচ্ছা গরম গরম বলো বলো মিক্সচার ভাজাটা বলবে মিক্সার ভাজাটা বল।